আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার পোশাক খুব সাধারণ কিন্তু তাকে দেখলেই মনে হয় এই মানুষটা অনেক ধনী, অথচ বাস্তবে হয়তো সে আপনার মতোই সাধারণ একজন মানুষ? আসল রহস্যটা কোথায় জানেন? এটা টাকা না, এটা স্টাইল, চিন্তাভাবনা আর ছোট ছোট স্মার্ট সিদ্ধান্তের খেলা। আজ আমি আপনাকে এমন একটা ব্লুপ্রিন্ট দেব যেটা ফলো করলে আপনি খুব সহজেই এক্সপেন্সিভ লুক তৈরি করতে পারবেন কোনো বড় বাজেট ছাড়াই। প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, লুক এক্সপেন্সিভ মানে কখনোই বেশি কাপড়, বেশি ব্র্যান্ড বা বেশি দামি জিনিস না, বরং কম কিন্তু সঠিক জিনিসই আপনাকে আলাদা করে তোলে। ধরুন আপনার আলমারিতে 20টা জামা আছে কিন্তু কোনোটা ঠিকমতো ফিট নয়, আর একজনের কাছে হয়তো 5টা জামা আছে কিন্তু সবগুলো পারফেক্ট ফিট। কে বেশি এক্সপেন্সিভ লাগবে? অবশ্যই দ্বিতীয়জন। তাই প্রথম স্টেপ ফিটিং। আপনার জামা যতই সস্তা হোক, যদি সেটা আপনার শরীরের সাথে ঠিকমতো বসে তাহলে সেটা আপনাকে অনেক বেশি ক্লাসি দেখাবে। খুব ঢিলা বা খুব টাইট দুটোই আপনার লুক নষ্ট করে দেয়। আপনি চাইলে খুব কম খরচে একজন টেলারের কাছে গিয়ে আপনার জামা ঠিকঠাক ফিট করিয়ে নিতে পারেন। এই ছোট্ট কাজটাই আপনার পুরো লুককে বদলে দিতে পারে। দ্বিতীয় স্টেপ কালার চয়েস। আপনি কি লক্ষ্য করেছেন বেশিরভাগ ধনী মানুষ খুব সিম্পল কালার ব্যবহার করে? যেমন কালো, সাদা, ধূসর, নেভি ব্লু, বেজ। এই কালারগুলো খুব সহজে মিক্স অ্যান্ড ম্যাচ করা যায় এবং সব সময় একটা প্রিমিয়াম ফিল দেয়। উজ্জ্বল বা বেশি ডিজাইনের জামা মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু রেগুলার ইউজে এগুলো আপনাকে সস্তা লুক দিতে পারে। তাই আপনার ওয়ার্ড্রোবকে একটু মিনিমাল করুন। তৃতীয় স্টেপ ক্লিন এবং মেইনটেইনড লুক। আপনার জামা যদি কুঁচকে যায়, দাগ থাকে বা জুতোর অবস্থা খারাপ হয়, তাহলে যত দামি পোশাকই পরুন কোনো লাভ নেই। পরিষ্কার ইস্ত্রি করা জামা এবং পরিষ্কার জুতো, এই দুটো জিনিস আপনাকে অটোম্যাটিক্যালি এক ধাপ ওপরে নিয়ে যায়। অনেক সময় মানুষ ভাবে নতুন কিনলেই ভালো দেখাবে, কিন্তু আসল সত্যি হলো পুরনো জিনিসকেও ঠিকভাবে মেনটেন করলে সেটা নতুনের মতোই লাগে। চতুর্থ স্টেপ শু এবং অ্যাক্সেসরিজ। একটা ভালো জুতো আপনার পুরো লুককে বদলে দিতে পারে। আপনি যদি খুব কম বাজেটে থাকেন তাহলে অনেকগুলো সস্তা জুতো না কিনে একটা ভালো কোয়ালিটির জুতো কিনুন। একইভাবে ঘড়ি, বেল্ট, এই ছোট ছোট জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি কিছু লাগবে না, শুধু সিম্পল আর ক্লিন ডিজাইন হলেই যথেষ্ট। পঞ্চম স্টেপ পশ্চার এবং কনফিডেন্স। এটা অনেকেই ভুলে যায়। আপনি যদি ভালো জামা পরেন কিন্তু কুঁজো হয়ে হাঁটেন, চোখে চোখ রেখে কথা বলতে না পারেন, তাহলে সেই এক্সপেন্সিভ লুক কখনোই আসবে না। সোজা হয়ে হাঁটা, ধীরে কথা বলা, অযথা তাড়াহুড়ো না করা, এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে অনেক বেশি প্রিমিয়াম করে তোলে। 6 নম্বর স্টেপ কম কিনুন কিন্তু ভালো কিনুন। আপনি যদি প্রতি মাসে অনেক সস্তা জিনিস কিনে ফেলেন তাহলে আপনার ওয়ার্ড্রোব কখনোই আপগ্রেড হবে না। বরং একটু সময় নিন, টাকা জমিয়ে এমন কিছু কিনুন যা লং টার্মে চলবে। এটা শুধু ফ্যাশনে না, লাইফের সব জায়গায় কাজ করে। 7 নম্বর স্টেপ ব্র্যান্ড দেখানো বন্ধ করুন। বড় বড় লোগো বা ব্র্যান্ড দেখিয়ে স্টাইল আসে না, বরং এটা অনেক সময় উল্টো এফেক্ট দেয়। যারা সত্যিকারের স্টাইল বোঝে তারা জানে সাটল লুকই আসল লাক্সারি। তাই লোগো কম, ক্লিন লুক বেশি, এই রুলটা ফলো করুন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার লক্ষ্য হওয়া উচিত না অন্যকে ইমপ্রেস করা, বরং নিজের একটা স্ট্যান্ডার্ড তৈরি করা। যখন আপনি নিজের জন্য ভালো দেখতে শুরু করবেন তখন অন্যরা আপনাকে অটোম্যাটিক্যালি আলাদা চোখে দেখবে। শেষে একটা সহজ ফর্মুলা মনে রাখুন, ফিট প্লাস কালার প্লাস ক্লিনলিনেস ইকুয়াল টু এক্সপেন্সিভ লুক। এই 4টে জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনাকে দেখে কেউ বুঝতেই পারবে না আপনি কত টাকা খরচ করেছেন। আপনি ধনী না হলেও আপনার লুক ধনী হতে পারে, আর সেটা পুরোপুরি আপনার কন্ট্রোলে।